আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে আপু নকশি সেলাই কীভাবে করে, প্লিজ ভিডিও দিবেন। তো আপনাদের জন্য নিয়ে আসছি, আপনাদের হেল্পের জন্য। তো আমি এখানে প্রথমে যে সেলাইটা দিব, সাধারণ যে সেলাইটা আছে সেই সেলাইটাই আমি দিব, তবে জাস্ট ডিস্টেন্স রেখে আমি সেলাইটা করব। তো আপনারা আমার কথার সাথে সাথে আমার ভিডিওর দিকে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমি এখানে সেলাইটা করে নিয়েছি, ডিস্টেন্স রেখে সেলাইটা করে নিয়েছি। এক্ষেত্রে তাহলে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। তো প্রথমে আমরা যেখানে ফাঁকা জায়গা আছে, যেখানে সেলাইটা ওঠেনি, সেই জায়গায় সুইটা ওঠাবো। তারপরে সেলাইয়ের মাঝখানে সুইটা ডুবিয়ে দিব, আবার ফাঁকা জায়গায় উঠাবো। তারপরে আবার সেলাইয়ের মাঝখানে ডুবিয়ে দিব এবং ফাঁকা জায়গায় সুইটা উঠিয়ে আবার সেলাইয়ের যে মাঝখান আছে ওই বরাবর সেলাইটা ডুবিয়ে দিব। তো দেখেন একটু হালকা একটু সেরা মতো উঠছে। আস্তে আস্তে এটা অনেক সুন্দর হবে। তো আমি ডাউন সাইড থেকে উঠাইছি সুতার মাঝখানে, তারপর ফাঁকা জায়গায় ডুবিয়ে দিয়েছি, তারপর আবার সুতার মাঝখানে উঠাইছি সুইটা, তারপর আবার সুইটা আমি ফাঁকা জায়গায় ডুবিয়ে দিয়েছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ এভাবে করতে করতে একটা শেপ চলে আসবে। আর একটা কথা বলে রাখি, আপনি আপনার যে ফুলটা হবে বা যে পাতাটা হবে ওইটার আকার আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে কি করবেন। এটার কোনো আকার নেই, যত করবেন তত এটা শিরা, এই পাতার যে শিরা আছে ওই রকম হয়ে যাবে। তো ওইটা আপনার নিজের বুদ্ধি জ্ঞানের উপর নির্ভর করবে। এটা আমি করে নিচ্ছিলাম, এক সাইড হয়ে গেছে। দ্বিতীয় সাইডে প্রথমে দেখেন কিভাবে করছি, ওইভাবেই করব। জাস্ট একটু উপরে উঠাবো, তারপরে এই সুতার মাঝখানে উঠে আপনি ভিডিওর দিকে খেয়াল করেন, দেখবেন বুঝতে পারবেন। তো এইটা ছিল আমার হচ্ছে মূল পাতাটা। তো ফাইনাল হচ্ছে একটাই ছিল, লুক ছিল এইটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে এটা একটা কাস্টমাইজ একটা বেবি হচ্ছে কোলবালিশ ছিল, আপু দুইটা অর্ডার করছিল। তো আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাই দিলাম কীভাবে নকশি সেলাই করতে হয়। আপনারাও চাইলে বেবিদের জন্য কাঁথা বা কোলবালিশ, বালিশ, বেবি ড্রেস এগুলো অর্ডার করতে পারেন। সো কেমন হচ্ছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।